তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে রীতিমতো হইচই রাজ্য জুড়ে। তার বাসভবনের তালিকা নিয়ে আলোচনা চলছে। কোন সম্পত্তির ওপর বুলডোজার চলবে আর কোন সম্পত্তি নিয়ে কি হবে তা নিয়ে হইচই এক প্রকার। তার শান্তিনিকেতনের বাড়ির সামনে থেকে নিরাপত্তা কমে যেতেই অনেক মানুষ ভিড় জমাচ্ছেন সেখানে। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় অবস্থান স্পষ্ট করা হয়েছে। বাড়ির কোন অংশের নির্মাণ অবৈধ জানান সরাসরি মেজাজ হারিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বলছেন অভিষেক। যারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে দিয়ে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আসুন, আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ ভাগ করে দেবে উত্তর আমার থেকে নিয়ে যাবেন। কিন্তু অভিষেকের আসলে সম্পত্তির পরিমাণ কত, তার নামে কটি বাড়ি রয়েছে? 2024-এর লোকসভা ভোটের আগে হলফনামায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সম্পত্তির পরিমাণ যা জানিয়েছিলেন তা খানিকটা এই রকম। 2022-2023 অর্থবর্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয় ছিল 82,58,360 টাকা। হাতে নগদ ছিল সেই সময় 7,73,335 টাকা। ব্যাংকে স্থায়ী আমানত, সেভিংস অ্যাকাউন্ট বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ এবং কোঅপারেটিভ সোসাইটিতে থাকা অর্থের পরিমাণ যথাক্রমে 2,26,191 এবং 10,80,702, 22,52,612, 49,24,403 এবং 60,000 টাকা। এছাড়া এনএসএস, পোস্টাল সেভিংস, বীমা এবং অন্যান্য বিনিয়োগের ক্ষেত্রে জমা আছে প্রায় 1,25,00,000 টাকা। রয়েছে 30 গ্রাম সোনা, 40 গ্রাম রূপো। মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 1,26,10,204 টাকা। কোনো স্থাবর সম্পত্তি, গাড়ি বাড়ি নেই অভিষেকের নামে, অন্তত 2024-এর হলফনামায় উল্লেখ করা হয়েছে তেমনটাই।